রাজ্যে এই প্রথম বাঁকুড়ার মুকুটমণিপুর মেলায় অনুষ্ঠিত হলো আদিবাসী ফ্যাশন শো। স্থানীয় তরুণ তরুণীদের পাশাপাশি এই ফ্যাশন শোয়ে র্যাম্পে হেঁটে ঝড় তুললেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিও। মূলত পর্যটকদের সামনে আদিবাসী সংস্কৃতি ও তাদের পোশাক আশাক তুলে ধরার উদ্দেশ্যেই এই বিশেষ শো, দাবি মেলা কমিটির। দক্ষিণবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর। এই মুকুটমণিপুরের পর্যটনের বিকাশের লক্ষ্যেই আজ থেকে ২৪ বছর আগে সরকারি উদ্যোগে শুরু হয়েছিল মুকুটমণিপুর মেলা। যে মেলার আরও একটি প্রধান লক্ষ্য ছিল স্থানীয় আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরা। সেই লক্ষ্যেই এবার মুকুটমণিপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো এর আয়োজন করে মেলা কমিটি। মেলা কমিটির দাবি, বছরের বিভিন্ন সময়ে আদিবাসীদের নিজস্ব উৎসব রয়েছে নানা সামাজিক অনুষ্ঠানও। সেই উৎসব ও সামাজিক অনুষ্ঠানগুলির প্রত্যেকটিতে আদিবাসী পুরুষ ও মহিলাদের মধ্যে আলাদা আলাদা পোশাক পরার চল রয়েছে। সেই পোশাকগুলি পরার ধরনও আলাদা আলাদা। মূলত সেই পোশাকগুলির ধরন ও তার পরার ধরন তুলে ধরাই ছিল এই ফ্যাশন শো এর উদ্দেশ্য। রাজ্যে প্রথম আদিবাসী ফ্যাশন শো হওয়ায় এই শোকে ঘিরে পর্যটকদের যেমন ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস, তেমনই এই শোকে ঘিরে মেলা উদ্যোক্তাদের প্রস্তুতিও ছিল নজর কাড়া। মূলত খাতড়া আদিবাসী কলেজে পাঠরত 11 জোড়া জুটি বাছাই করে গত 7 দিন ধরে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে গতকাল সন্ধ্যায় মুকুটমণিপুর মেলার আলো ঝলমলে মঞ্চে রীতিমতো ঝড় তুললেন তারা। এদিনের র্যাম্প ওয়াক দেখে বোঝার উপায় ছিল না মডেল জুটিগুলি সকলেই এমন মঞ্চে আন করা। মঞ্চের র্যাম্পে দেখা গেল খোদ রাজ্য সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকেও। এই ফ্যাশন শো দেখে যেমন আপ্লুত মুকুটমণিপুরে আসা পর্যটকরা, তেমনই একটা ফ্যাশন শো এর মাধ্যমে আদিবাসী সংস্কৃতিকে পর্যটকদের সামনে তুলে ধরতে পেরে খুশি মেলা কমিটির উদ্যোক্তারা। আমাদের অনুভূতি খুবই ভালো। তো এই প্রথমবার এমন বড় স্টেজে পেয়েছি, এটা মুকুটমণিপুর মেলা। সেখানে আমরা এই অনুষ্ঠান করতে পেরে খুবই আমাদের গর্ববোধ হচ্ছে বা ভালোও লাগছে। তো ফার্স্ট টাইম করা হচ্ছে, তার মধ্যে ভয় ছিল, তাও আমরা যে এত করে উঠতে পেরেছি তার জন্য আমাদেরকে যে টিচার আমাদেরকে যে প্র্যাকটিস করাচ্ছিল তারও অনেক হাত আছে এটার মধ্যে। তো আমাদের যে কালচার ছিল তার মধ্যে বিয়ে থেকে আরম্ভ করে পুজো পাঠ, বিয়ে, ধান রোপণ করা, ধান কাটা, মাটি কাটা, দাসায় কারাম, তার মধ্যে সবই ছিল। সব কিছু ওই একই পোশাক পরে? হ্যাঁ, পোশাকগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন। পুজো পাঠের পোশাক যেমন বিয়ের পোশাক আলাদা, ধান কাটার সময় যেটা যায় তার পোশাক আলাদা, ধান রোপণ করার পোশাক আলাদা, তা মাটি কাটতে যাওয়ার পোশাক, দাসায় কারাম, সবের পোশাক আলাদা আলাদা। এরপরে চান্স পেলে যাবে? হ্যাঁ, এরপরে চান্স পেলে আমরা এখন যেতে রাজি আছি, কারণ ফার্স্ট টাইম এত বড় স্টেজে করলাম। ভয় ছিল, কিন্তু ভয়টা কেটে গেছে। এখন যদি আমাদেরকে কোথাও বলা হয় যে এখানে যেতে হবে, আমরা যেতে রাজি আছি। কি নাম তো? আমার নাম সুরজিৎ মান্ডি। খুব ভালো লাগলো আদিবাসী ফ্যাশন শোতে। এই প্রথমবার? হ্যাঁ, এই প্রথমবার। তুই কোনখানে আছিস? এর আগে অংশগ্রহণ করনি কোথাও? না, আগে কখনো অংশগ্রহণ হয়নি। কি ছিল এই ফ্যাশন শোতে? ফ্যাশন শোতে ছিল আমাদের কালচারের এই বিয়ে, এই ধান কাটা নিয়ে এসব সব কিছুই ছিল। কি নাম? আমার নাম সাবিত্রী হাসদা। বাড়ি? আমার বাড়ি কদমবেড়াতে। আসলে আমাদের মুকুটমণিপুর মেলা কমিটির প্রথম মিটিংয়েই এটা আমরা সকলে মিলে এটার সিদ্ধান্ত হয় যে আদিবাসী ফ্যাশন শো এখানে একটা এবারে আমরা সকলে মিলে ভাবি যে এবছর মুকুটমণিপুর মেলা যেহেতু অনেক বড় স্কেলে ভালো করে হচ্ছে, তো নতুন কি করা যায়। তো সেইটাতে সবারই একটা সম্মিলিত আইডিয়া ছিল যে আদিবাসী ফ্যাশন শো করা হবে, এবং সেইটাই আর কি হলো, এবং সেটা খুব সাকসেসফুলি হয়েছে আর কি। সারা কেমন পাবে? সারাতে খুবই ভালো। যেরকম আমি যখন অডিয়েন্সের আসরে ছিলাম তখন আমি দেখছিলাম যে পেছনে অনেক ভিড় জমেছিল। সকলে ভীষণই এক্সাইটেড ছিলেন এই নতুন একটা কনসেপ্ট, এবং এই এলাকার মধ্যে এটা ওয়ান অফ দ্য ফার্স্ট ট্রাইবাল ফ্যাশন শো, এবং সবথেকে ভালো এখানে লোকাল আদিবাসী ছেলেমেয়েরা এটার মধ্যে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। তাই ওদের মধ্যেও একটা ভীষণ উত্তেজনা ছিল। তাই সব মিলিয়ে এটা খুবই সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, টিভি 20 বাংলা।